নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক বন্ধু আমার কমেন্ট করেছেন, দাদা আমি একটা নতুন ইঞ্জিন নেব, তো আমার পক্ষে কোন ইঞ্জিনটা নেওয়া বেটার হবে, যে 4SP ইঞ্জিনের মধ্যে R170 নাকি Z170F। তো বন্ধু এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, একদমই স্কিপ করবেন না। ইঞ্জিনের মেনটেন্যান্স থেকে শুরু করে ফুয়েল কনজাম্পশন থেকে শুরু করে এভরিথিং মতো ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের প্রদান করতে চলেছি। এই জন্য ভিডিওটি একদমই স্কিপ করবেন না। কেননা বন্ধু, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সবথেকে ট্রেন্ডিং ইঞ্জিন বর্তমান হচ্ছে 4SP চায়না ইঞ্জিন, সেটা হচ্ছে R170 এক নম্বর মডেল, দ্বিতীয় হচ্ছে Z170। তো এই ইঞ্জিনগুলো নিয়ে অনেকটা কনফিউজ হয়ে যাই আমরা, যে আমার পক্ষে কোনটা নেওয়া ভালো হবে এবং কোনটা ভালো হবে না। তো A to Z কোনো ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন বন্ধু, কথা না বাড়িয়ে ফার্স্ট আমরা ভিডিও শুরু করব। তো দেখুন বন্ধু, আমরা এখানে দুইটি মডেল সিলেক্ট করেছি, এক নম্বর হচ্ছে R170 এবং দ্বিতীয়ত হচ্ছে Z170। তো এটাও কিন্তু বন্ধু 4SP ইঞ্জিন, এটাও কিন্তু 4SP ইঞ্জিন। অর্থাৎ হর্স পাওয়ার যদি কথা বলি বন্ধু, এটাও 4 হর্স পাওয়ারের এবং এটাও কিন্তু 4 হর্স পাওয়ারের। হর্স পাওয়ারের কোথাও প্রবলেম নেই। এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা হচ্ছে আরপিএম এর মধ্যে। তো বন্ধু দেখুন, R170 এবং Z170 আরপিএম কিন্তু সেম রয়েছে, এটা 2600 আরপিএম পার মিনিট। অর্থাৎ বন্ধু এটাও কিন্তু 1 মিনিটে 2600 বার ঘুরবে এর চাকা, এবং Z170 এটা কিন্তু 1 মিনিটে 2600 বার ঘুরবে। অর্থাৎ বন্ধু এটাও 4SP, এটাও 4SP। এবার যদি আরপিএম এর কথা বলি, সেম রয়েছে, ঠিক আছে। এবার নেক্সটে বন্ধু R170 যে মডেলটা রয়েছে, এই মডেল কিন্তু হচ্ছে বন্ধু ওয়াটার কুলিং, ঠিক আছে। এই ইঞ্জিনটা কিন্তু ওয়াটার কুলিং, অর্থাৎ বন্ধু এটা যে কুলিং সিস্টেম রয়েছে সেটা কিন্তু জলের মাধ্যমে। অর্থাৎ বন্ধু এর হেড এবং সিলিন্ডারের মধ্যে একটা মিনিমাম একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে কিন্তু জলটা থাকবে। অর্থাৎ এর কুলিং সিস্টেম কিন্তু জল, ইঞ্জিন চলাকালীন কিন্তু সেই গ্যাপ জায়গাটার মধ্যে কিন্তু জল থাকবে, ঠিক আছে। তো বন্ধু R170 মধ্যে কিন্তু ওয়াটার কুলিং চলে আসছে, ঠিক আছে। এবার নেক্সট বন্ধু Z170 হচ্ছে এয়ার কুলিড। অর্থাৎ বন্ধু এটার কুলিং সিস্টেম নেই, এটা হচ্ছে হাওয়া কুলিড। অর্থাৎ ফ্লাইহুইল থেকে একটা হাওয়া আসবে, সেখানে একটা ফ্যান লাগিয়ে দেওয়া আছে ছোট্ট, সেই ফ্যান থেকে প্রচণ্ড পরিমাণে বা প্রচণ্ড গতিতে হাওয়া কিন্তু লাইনার এবং হেডের দিকে চলে আসবে, এবং সেখান থেকে বেরিয়ে বাপাস সেটা বাইরের দিকে বেরোবে, অর্থাৎ পেছনের দিকে, ঠিক আছে বন্ধু। তো দেখুন এটা হচ্ছে হাওয়া কুলিড, অর্থাৎ নর্মাল বন্ধু এটা হাওয়ার সাহায্যে কিন্তু এই ইঞ্জিনটা চলে। তো এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এই ইঞ্জিনের প্রাইস কি রয়েছে। তো বন্ধু ইন্ডিয়ান বাজারে আমাদের বর্তমানে যা মার্কেট প্রাইস রয়েছে, তো যদি আপনি একটু নর্মাল ব্র্যান্ড নিতে যান তাহলে কিন্তু আপনার এটা 15,000-এর মধ্যে চলে আসবে। যদি একটু ভালো ব্র্যান্ড নিতে যান, যেমন ব্র্যান্ডেড রয়েছে, ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড আপনারা সবাই জানেন, তো যদি একটু ব্র্যান্ডেড নিতে যান তাহলে কিন্তু এটা 18,000-এর মধ্যে চলে আসবে। এবার বন্ধু Z170 যদি আপনি কথা বলি, তো নর্মাল ব্র্যান্ড আপনার 13,000 থেকে শুরু হচ্ছে, এবং যদি একটু হেভি ব্র্যান্ড বা ব্র্যান্ডেড নিতে চান তাহলে আপনার 16,000-এর মধ্যে কিন্তু চলে আসবে। তো বন্ধু দেখুন ব্র্যান্ড এখানে কিন্তু মোটামুটি 2,000 টাকার মতো ডিফারেন্স রয়েছে। এবার বন্ধু চলে আসবো ইউসের ব্যাপার। তো ইউসের ব্যাপারটাই সবথেকে কিন্তু বড় ব্যাপার, তো এই জায়গাটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তো বন্ধু দেখুন, যদি আপনার 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ব্যবহার করতে হয় নর্মালি বা পার ডে, তাহলে আপনি এই ইঞ্জিনটা সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে Z170। এটাতে কিন্তু বন্ধু আপনি এই 4 থেকে হাইয়েস্টলি 5 ঘন্টা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এর বেশি কিন্তু আপনি এই ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন না, কেননা বন্ধু এটা কিন্তু এয়ার কুলিড ইঞ্জিন। এই ইঞ্জিনে 4 থেকে 5 ঘন্টা যখন চলবে তারপরে কিন্তু এর মোবিল সঠিক কাজ করবে না। আপনি যত ভালো ব্র্যান্ডের মোবিল ব্যবহার করুন, ইঞ্জিন এত পরিমাণ হিট হয়ে যাবে যে ভিতরে কিন্তু তখন কাজ করতে পারবে না, এবং সিয়ার বেয়ারিং থেকে শুরু করে লাটার পিস্টন প্রচণ্ড হিট হয়ে যাবে, এবং দেখবেন যে 4 থেকে 5 ঘন্টা চালানোর পরে এর নজল পাঞ্চার লেগে যাবে। তো মোটামুটি নতুন নতুন অবস্থায় কিন্তু ভালোই চলবে, তারপরে কিন্তু প্রবলেমগুলো চলে আসবে, ঠিক আছে। এবং বন্ধু যদি আপনাদের একটু হেভি ইউজ করতে হয়, যেমন ধরুন আপনি পার ডে 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করবেন, তাহলে আপনি এই ইঞ্জিনে চলে আসুন। যেমন ধরুন 8 থেকে 10 ঘন্টা এটা কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কোথাও প্রবলেম নেই, টানা এক স্টার্টে। তো যেমন এটা বললাম 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এটা 8 থেকে 10 ঘন্টা। কিন্তু বন্ধু একটা সব থেকে বড় কথা, ইঞ্জিনের কোথাও না কোথাও একটা প্রবলেম রয়ে গেছে। তো বন্ধু Z170 যেমন ধরুন আপনি স্টার্ট করে চলে গেলেন কোথাও, কোথাও সমস্যা নেই, আপনি এক টানা 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পরে এসে কিন্তু বন্ধ করতে পারবেন, ঠিক আছে। আপনার থাকার প্রয়োজন নেই, আপনি স্টার্ট করে চলে গেলেন, কোথাও সমস্যা নেই। কিন্তু বন্ধু সমস্যা হচ্ছে R170 এর মধ্যে একটা সমস্যা রয়েছে। যেমন ধরুন এটা হচ্ছে ওয়াটার কুলিড ইঞ্জিন, সবসময় কিন্তু
এর একটা জলের ট্যাঙ্ক আছে, সেখানে কিন্তু জল থাকতেই হবে। যদি দেখা গেল কারণ বিশেষে সেখানে জল শুকিয়ে গেল, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে একটা বড় ক্ষতি আসতে পারে। তো ক্ষতিটা কীরকম বন্ধু? 1 নম্বর হচ্ছে হেড গ্যাসকেট আপনার কেটে যাবে। তো যদি দেখা যাচ্ছে হেড গ্যাসকেট না কেটে গিয়ে আপনার প্রচণ্ড গরম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেম সিআর বেয়ারিং খারাপ হয়ে যেতে পারে, বা আপনার ক্র্যাঙ্ক পর্যন্ত সিরিজ হতে পারে এবং লাইনার পিস্টন পর্যন্ত সিরিজ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো বন্ধু এটার অর্থাৎ এই ইঞ্জিনটা আপনাকে চালাতে গেলে এর একটু নজরটা রাখতে হবে। ঠিক আছে? কিন্তু এই ইঞ্জিনের মধ্যে সুবিধা এটাই যে আপনি স্টার্ট করে চলে যান, কোথাও সমস্যা নেই। আপনি 4 থেকে 5 ঘন্টা পরে আসুন, এসে বন্ধ করে দিন, ব্যাস সমস্যা শেষ। কিন্তু এটার মধ্যে কিন্তু বন্ধু নজরটা রাখতে হবে যে আমার ইঞ্জিনে সঠিক জল ট্যাঙ্কের মধ্যে রয়েছে কি না। ঠিক আছে বন্ধু, বোঝা গেছে বিষয়টা? এবার নেক্সট, তেল কীরকম খাবে। তো বন্ধু দেখুন, সেম অর্থাৎ এটারও ফুয়েল লাইনের মধ্যে যা প্লাঞ্জার লাগবে, এটার কিন্তু সেম প্লাঞ্জার লাগবে। অর্থাৎ বন্ধু এই ইঞ্জিনগুলো 300 থেকে 400 ml, অর্থাৎ বন্ধু দেখুন 300 থেকে 400 ml পার হর। ঠিক আছে বন্ধু, এই যে দেখুন পার হর। ঠিক আছে? তো এই ইঞ্জিনগুলির মধ্যে 300 থেকে 400 ml বন্ধু পার ঘন্টায় খাবে। কেননা বন্ধু তেল লাইনের সিস্টেম সেম রয়েছে, এটার মধ্যে যা ফুয়েল পাম্প লাগানো রয়েছে এটার মধ্যে কিন্তু সেম ফুয়েল পাম্প লাগানো রয়েছে। তো শুধু ফুয়েল পাম্পে এটার সঙ্গে এটা একটার সঙ্গে একটা সেট হবে, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো পার্টস কিন্তু সেট সঠিক হবে না। ঠিক আছে বন্ধু? তো ফুয়েল পাম্প আপনার সেম এইরকম রয়েছে, এবং আপনার ফুয়েল ক্যাপাসিটি যদি একটু বেশি স্পিডে চালাতে চান ইঞ্জিন, তাহলে আপনার 400 ml, একটু কম স্পিডে চালাতে গেলে পরে আপনার ওই 300 ml এর মধ্যে হয়ে যাবে। সেম এটার মধ্যেও যেমন, এটার মধ্যেও কিন্তু তেমন। ঠিক আছে বন্ধু? এবার নেক্সট চলে আসবো বন্ধু ইঞ্জিনের ওয়েট কী রয়েছে। তো বন্ধু এটার ওয়াটার পাম্প সমেত আপনার এই ইঞ্জিনটা যেমন ধরুন 75 থেকে 85 কেজির মধ্যে চলে আসবে, 85 কেজির মধ্যে চলে আসবে। এবং এই ইঞ্জিনটা আপনার মোটামুটি ধরুন 60 থেকে এই 70 কেজির মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে ওয়েট। ঠিক আছে? অর্থাৎ বন্ধু এটার সঙ্গে এটার কিন্তু কোথাও বেশি একটা তফাৎ নেই, ওয়েটটা অল্প একটু তফাৎ রয়েছে, জাস্ট দামেও একটু তফাৎ রয়েছে, কিন্তু সেম রয়েছে। জাস্ট এটা নর্মাল ইউজ এবং এটা কিন্তু হেভি ইউজ। ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার এয়ার কুলিটি আর ওয়াটার কুলিটির মধ্যে ডিফারেন্ট। ঠিক আছে বন্ধু? তো এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা হচ্ছে মেনটেন্যান্সের মধ্যে। তো মেনটেন্যান্স সব থেকে বড়ো জিনিস, আপনি যে জিনিসে ব্যবহার করুন না কেন, মেনটেন্যান্সটা নিয়ে কিন্তু আপনাকে এক সময় না হয় এক সময় কিন্তু এটা ভাবতেই হবে। তো মেনটেন্যান্সটা চলে আসবো যে মেনটেন্যান্স কী রয়েছে। তো বন্ধু দেখুন, এটা হচ্ছে ওয়াটার কুলিট, এটা কিন্তু একটু হেভি ইঞ্জিন হয়, একটু মোটা হয়, যেহেতু ওয়েটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যে কোনো বন্ধু, আমি একটা কথা বলবো আপনাদের, যে কোনো ইঞ্জিন যদি ওয়াটার কুলিট এবং এয়ার কুলিট এর মধ্যে তফাৎ রয়েছে, ওয়াটার কুলিটের মধ্যে বন্ধু খরচাটা কম রয়েছে, এয়ার কুলিটের মধ্যে বেশি রয়েছে। শুধু এই ইঞ্জিন বলে না, যতগুলো টেকনোলজির ইঞ্জিন রয়েছে আমি দেখেছি, কেননা বন্ধু আমি নিজেই কাজ করি ফিল্ডের মধ্যে, আমার যা অভিজ্ঞতা রয়েছে কোম্পানির থেকে আমি পেয়েছি। ঠিক আছে? তো মোটামুটি আপনারা জানেন এবং ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো যাই হোক বন্ধু, এয়ার কুলিটের খরচা সবসময় বেশি। শুধু আপনার এই ইঞ্জিনে না, যতগুলো এয়ার কুলিট আছে এয়ার কুলিটের মধ্যে আপনার ফুয়েল পাম্পের মধ্যে সমস্যা একটু বেশি পরিমাণ আসে, এটা কিন্তু বেছে নিতে হবে, বুঝে নিতে হবে। তো বন্ধু বলা যায়, যদি আমাদের R170 এর মধ্যে যদি 50%-এ পাঁচ বছরের কথা বলছি আমি, 5 বছরের যে মেনটেন্যান্সটা রয়েছে সেটা নিয়ে কথা বলছি, যে 5 বছরের মধ্যে যদি এটার 50% ধরি, তাহলে এই ইঞ্জিনটার বন্ধু 5 বছরের মধ্যে কিন্তু চলে আসবে আপনার হচ্ছে 70 থেকে এটার কিন্তু 90% এর মধ্যে। অর্থাৎ বন্ধু এই ইঞ্জিনটার স্পেয়ার পার্টসের খরচা কিন্তু অনেকটা বেশি, সেটা হচ্ছে শুধুমাত্র ফুয়েল পাম্প। ঠিক আছে? এবং অর্থাৎ বন্ধু মেনটেন্যান্স কী রয়েছে ইঞ্জিনে সেটা সম্বন্ধে আপনাদের ধারণা মোটামুটি চলে আসছে। তো এই ইঞ্জিনে কিন্তু মেনটেন্যান্স একটু বেশি রয়েছে, আমি আবারও বলছি মেনটেন্যান্স কিন্তু এই ইঞ্জিনে বেশি রয়েছে। শুধু এই ইঞ্জিন আর যতগুলো এয়ার কুলিড ইঞ্জিন রয়েছে তার মধ্যে কিন্তু একটু খরচা বেশি রয়েছে। ঠিক আছে? এবার ওয়াটার কুলিটের মধ্যে বন্ধু একটু ওয়াটার কুলিট হেভি ইঞ্জিন হয়। ঠিক আছে? এর মধ্যে মেনটেন্যান্সটা খুব কম আসে, এবং এই ইঞ্জিনে কিন্তু নজেল প্লাঞ্জার, এলিমেন্ট প্লাঞ্জার, ডেলিভারি ভালভ একটু বেশি কাটে এটার তুলনামূলক। ঠিক আছে বন্ধু? তো মেইনলি যে বিষয় রয়েছে বন্ধু, ওয়াটার কুলিড ইঞ্জিন হচ্ছে হেভি ইঞ্জিন, অর্থাৎ হেভি ডিউটি ইঞ্জিন। আপনি মোটামুটি 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা ব্যবহার করুন, কোনো প্রবলেম আসবে না পরে। কিন্তু এই ইঞ্জিনে বন্ধু আপনি হেভি ইউজ করতে পারবেন না, দেখবেন যে আপনি 3 থেকে 4 ঘন্টা পরে এত পরিমাণ গরম হয়ে যাবে, তো একটার পরে একটা সমস্যা কিন্তু চলে আসবে আপনাদের। তো বন্ধু দেখুন, আপনাদের যে A to Z যে ডিটেলসগুলো রয়েছে, ফুয়েল কনজামিশন থেকে শুরু করে মেনটেন্যান্স থেকে শুরু করে বন্ধু,
এভরিথিং পার্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আপনারা ডিসাইড করবেন যে আমার কোন ইঞ্জিন নেওয়া ভালো হবে। আমি আবারও বন্ধু আপনাদের বলবো, যদি নর্মাল ইউজ হয় আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা ব্যবহার করবেন ইঞ্জিন, তাহলে আপনি Z170F নিয়ে নিন। যদি আপনি ভাবেন যে আমি বেশি ইউজ করব, আমার বেশি ইউজের প্রয়োজন রয়েছে, তাহলে আপনি বন্ধু R170 নিয়ে নিন। তারপরেও বন্ধু আমি একবার সাজেস্ট করবো আপনারা এই ইঞ্জিনটা নেবেন। আমি সাজেস্ট করতেছি বন্ধু, সেটা হচ্ছে এই জন্যই যে R170 ফিল্ড রেকর্ড এত ভালো, মোটামুটি প্রায় গ্লোবাল রিটিংস থেকে যদি ধরি তাহলে বন্ধু এটা 4 স্টার রিটিংস পেয়েছে এই ইঞ্জিনটি প্রায়। কিন্তু এই ইঞ্জিনের মধ্যে অনেকটা কম রয়েছে, এটা মোটামুটি 2 পার করেছে কিন্তু এটা 4 পেয়ে গিয়েছে বলা যায়। তো এই ইঞ্জিনটা কিন্তু সবথেকে ইউসেজ বেশি এবং প্রবলেম কিন্তু এই ইঞ্জিনটার মধ্যে খুব কম আসে। তো বন্ধু আজকে এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।